নমস্কার বন্ধুরা, আজকের আমি যে রেসিপিটা বানাবো সেটি হলো মাছের ঝোল। এই মাছের ঝোল করার জন্য প্রথমে মাছ তো নিয়েছি 6 পিস, রুই মাছ নেওয়া হয়েছে বড় বড় পিস 6 পিস নেওয়া হয়েছে, আর পেঁপে, কচুরমুখী, আলু আর টমেটো, আদা, লঙ্কা আর পেঁয়াজ। প্রথমে তেলটা আমি গরম করে নেব। আর এই গরমে শরীর ঠান্ডা রাখার জন্যই আমি খুব সহজভাবে, খুব তাড়াতাড়িতে যেভাবে হয় মাছের ঝোল, আমি সেরকম খুব তাড়াতাড়িতে করেছি। খুব পাতলাও নয় আর খুব রিচও নয়, সেইভাবে আমি মাছের ঝোলটা বানিয়েছি। মাছগুলো আমি প্রথমে ভেজে নেব কড়া কড়া করে। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি মাছগুলো ভেজে আমি তুলে নেব। আর আমি কড়াইতে তো 5 ফোড়ন, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে আমি মশলাগুলো আমি কষিয়ে নেব, আর পরিমাণ মতো নুন হলুদও দিয়ে দেব, দিয়ে সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই আমি এই রেসিপিটা করেছি, কিন্তু এত সুন্দর টেস্ট হয় না, খেলে বোঝাতে পারবো না। আর টমেটোটাও দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে আমি সমস্ত সবজিগুলো কষিয়ে নেব। সবজিগুলো আমার খুব প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার আমি আদাগুলো যেগুলো গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দেবো, আর আমার বাড়িতে যে ভাজা মশলা করা থাকে সবসময়, ধনে, জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতার একটা ভাজা মশলা আমার করা থাকে, সেই মশলাটা 2 চামচ আমি ওই কষার সময় দিয়ে দেবো। কষার সময় এই মশলাটা দিলে তো প্রায় বাটা মশলার মতনই টেস্ট আসে, পুরোপুরি বাটা মশলার মতন না টেস্ট আসে, কিন্তু প্রায় ওই রকমই টেস্ট আসে। খুব সহজ উপায়ে আমি সহজ পদ্ধতিতে আমি এই তরকারিটা করেছি, ঝটপট। তরকারিটা আমার কষানো হয়ে গিয়েছে, এবার আমি তরকারিতে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে সবজিগুলো খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নেব। এবার চাপা দিয়ে আমি সিদ্ধ করে নেব সবজিগুলো। তরকারিটা আমার সিদ্ধ হয়েছে কিনা একবার দেখে নেব। আলু, পেঁপে, কচুরমুখীগুলো সিদ্ধ হয়েছে কিনা একবার দেখে নেব। আর বন্ধুরা, আমার এই নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এবার ভেজে রাখা মাছগুলোও তরকারিতে দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নেব। আরও 2 মিনিট আমার ফোটানো হয়ে গিয়েছে, এবার আমি তরকারিটা নামিয়ে নেব।
দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, সবজিগুলো কি সুন্দর গলে গিয়েছে। এরকমভাবে একদিন করে খাবেন, খুব মানে কোনো বাটাবাটির মশলার বাটাবাটির ঝামেলা ছাড়াই এরকমভাবে ভাজা মশলা দিয়ে একদিন করে খাবেন, খুব ভালো লাগবে। এবার পরিবেশনের জন্য একটি পাত্রে আমি তরকারিটা ঢেলে নেব। দেখুন বন্ধুরা তরকারি কালারটা কত সুন্দর এসেছে। তরকারির কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে তরকারিটা কত সুন্দর টেস্ট হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। আর আমার এই নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট তো করবেনই। নমস্কার।